नमस्कार बंधुरा रसनालये आपनादेर सबाइके स्वागत। आमार आजकेर रेसिपि हलो चिकेन नुडल्स। और ये चिकेन नुडल्स आमरा बानाबो एकेबारे रेस्टुरेंटेर स्वादे भीषण कम समय और खूबई सहज पद्धतिते। और एटा खेतेও किन्तु हय असाधारण। तो ये चिकेन नुडल्स बानानोर जोन्नो प्रथमेई आमी एखाने निये नियेछि बोनलेस चिकेन, जेटा आमी भालो करे धुए परिष्कार करे नियेछि। एरपरे এই চিকেনগুলোকে আমি কিউব শেপ করে কেটে নিয়েছি। এরপরে চিকেনটাকে ম্যারিনেট করার জন্য এর মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদমতো নুন, দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ ব্ল্যাক পেপার পাউডার, এরপরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিঞ্জার গার্লিক পেস্ট অর্থাৎ আদা আর রসুন বাটা, এরপরে দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ ভিনিগার, এরপরে আমি এখানে দিয়ে দেব লাইট সয়া সস। এখানে আমি 1.5 চা চামচ লাইট সয়া সস দিয়ে দিলাম। এরপরে এই সব কিছুকে আমি ভালো করে প্রথমে একবার মিক্স করে নেব। তো সবটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ চিকেন সিজনিং পাউডার। এই চিকেন সিজনিং পাউডারটা দিয়েও ভালো করে চিকেনটাকে ম্যারিনেট করে নেব। তারপরে এই চিকেনটাকে আমি 15 থেকে 20 মিনিটের জন্য রেখে দেবো। যদি চিকেন সিজনিং পাউডার না থাকে সেক্ষেত্রে নর্মাল চিকেন পাউডার দিলেও কিন্তু চলবে। এরপরে আমি গ্যাসে জল বসিয়ে দিয়েছি। জলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিলাম নুডলস। আমি এখানে এগ নুডলস ব্যবহার করছি। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদমতো নুন আর দিয়ে দিলাম 1 চামচ তেল। এরপরে ভালো করে সবটাকে আমি মিলিয়ে মিশিয়ে নিচ্ছি। এরপরে এই নুডলসটাকে আমি 5 থেকে 6 মিনিটের জন্য সেদ্ধ হতে সময় দেবো। যতক্ষণে আমার নুডলসটা সেদ্ধ হবে ততক্ষণে আমি এখানে কেটে নিয়েছি লম্বা লম্বা করে বাঁধাকপি, কেটে নিয়েছি গাজর, বিনস আর কেটে নিয়েছি কিছুটা স্প্রিং অনিয়ন। এরপরে এদিকে আমি কেটে নিয়েছি 1 চা চামচ আদা, যেটা আমি একদম ছোট ছোট করে কুচি করে নিয়েছি। 1 টেবিল চামচ রসুন, এটাকেও আমি ছোট ছোট করে কুচি করে নিয়েছি। আর নিয়েছি কিছুটা কাঁচা লঙ্কা, যেটা আমি স্লেট করে নিয়েছি। আর একটা পেঁয়াজ, এটা আমি স্লাইস করে কেটে নিয়েছি। এদিকে আমার নুডলসটাও সেদ্ধ হয়ে গেছে, এটাকে আমি স্ট্রেন করে নেব। এরপরে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি একটা কড়াটা গরম হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেল। তো তেলটা গরম হয়ে গেলে আমি ম্যারিনেট করা চিকেনগুলো একে একে তেলের মধ্যে দিয়ে দেবো। তো সবটা চিকেন আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এরপরে চিকেনটাকে আমি ভালো করে ভেজে নেব। তো আমার চিকেনগুলো এক পিঠটা ভাজা হয়ে গেছে। এবারে আমি প্রত্যেকটা চিকেন একে একে উল্টে দেব, যাতে অপর পিঠটাও ভালো করে ভাজা হয় তার জন্য। তো এরপরে চিকেনটাকে ঘুরিয়ে ফিরিয়ে ভালো করে উল্টে পাল্টে খুব ভালো করে চিকেনগুলোকে ভেজে নিলাম। এরপরে চিকেনগুলোকে তুলে আলাদা একটা আমি প্লেটে রেখে দিচ্ছি। এরপরে কড়াইয়ে আমার যা তেল রইল তার মধ্যে আমি দিয়ে দিলাম রসুন কুচি, আদা কুচি আর কাঁচা লঙ্কা। এরপরে এই আদা রসুন আর কাঁচা লঙ্কাটাকে আমি একটুক্ষণ ভেজে নিচ্ছি। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ। তো এরপরে আমি পেঁয়াজটাকেও ভালো করে ভেজে নেব। তো পেঁয়াজটাও আমার ভাজা হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সবজি, অর্থাৎ যেগুলো আমি কেটে রেখেছিলাম বাঁধাকপি, গাজর আর দিয়ে দিচ্ছি বিনস। এরপরে এই সবজিতে যতটা পরিমাণে নুন লাগবে সেই আন্দাজ মতো আমি এর মধ্যে দিয়ে দিলাম নুন। এরপরে সবটাকে ভালো করে মিলিয়ে মিশিয়ে নিয়ে এই সবজিগুলোও আমি কিছুক্ষণ ধরে ভেজে নেব। তবে কোনো সবজি কিন্তু খুব লালচে করে বা খুব কড়া করে ভাজার দরকার নেই, হালকা হালকা ভাজা হলেই কিন্তু চলবে। তো সবজিগুলো আমার ভাজা হয়ে গেছে। এরপরে আমি যে নুডলসটা সেদ্ধ করে রেখেছিলাম সেই সেদ্ধ করা নুডলসটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবারে নুডলসটাকে ভালো করে একবার সবজির সাথে আমি মিশিয়ে নিচ্ছি। এরপরে ভেজে রাখা চিকেনগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে এই চিকেন আর নুডলসগুলো সবজির সাথে খুব ভালো করে আমি প্রথমে মিলিয়ে মিশিয়ে নিচ্ছি। তো সবটাকে আমি ভালো করে মিলিয়ে মিশিয়ে নিলাম। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু ব্ল্যাক পেপার পাউডার। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ভিনিগার। এরপরে দিয়ে দিচ্ছি আমি এখানে ডার্ক সয়া সস। এখানে আমি 1.5 টেবিল চামচ ডার্ক সয়া সস দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি আমি এখানে 1 চা চামচ হট চিলি সস।
এরপরে দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ সুইট চিলি সস। এরপরে দিয়ে দেবো আমি 1 চামচ টমেটো সস। এরপরে যে স্প্রিং অনিয়নগুলো কেটে রেখেছিলাম সেই স্প্রিং অনিয়নগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবারে সবটাকে প্রথমে ভালো করে মিলিয়ে মিশিয়ে নেব। তো সবটাকে আমি খুব ভালো করে মিলিয়ে মিশিয়ে নিয়ে এরপরে আমি নুডলসটাকে সব কিছুর সাথে খুব ভালো করে আমি ফ্রাই করে নেব। এই নুডলসটাকে সব কিছুর সাথে ভালো করে মিলিয়ে মিশিয়ে নিয়ে যদি ভালো করে ফ্রাই করে নেওয়া যায় তাহলেই কিন্তু এই নুডলসের টেস্ট একদম অসাধারণ আসবে। তো ভালোভাবে নুডলসটা আমি ফ্রাই করে নিয়েছি। চিকেন নুডলস আমার একদম রেডি। এরপরে আমি সার্ভ করার জন্য একটা সার্ভিং বোল নিয়ে নিয়েছি। তো গরম গরম চিকেন নুডলস আমি সার্ভিং বোলে তুলে নিচ্ছি সার্ভ করার জন্য। এরপর কিছুটা স্প্রিং অনিয়ন দিয়ে আমি এটাকে গার্নিশ করে দিলাম। এরপরে আমি সুন্দর করে এটাকে সার্ভ করে দিলাম। তো ব্যাস তৈরি হয়ে গেল আমার খুব সহজে আর খুবই চটপট দারুণ টেস্টি চিকেন নুডলস। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওগুলোতে লাইক ও কমেন্টস করবেন। আর আমার চ্যানেলটা যদি নতুন চেক করতে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন।